সংযুক্ত আরব আমিরশাহী সফরে মোদি। দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহীতে প্রধানমন্ত্রী। 13 থেকে 15 ফেব্রুয়ারি চলবে সফর। রাষ্ট্রপতি মোদির বৈঠকের সম্ভাবনা। আবুধাবিতে একটি হিন্দু মন্দিরের উদ্বোধন করারও কথা রয়েছে মোদির। সাফল্যের খতিয়ান দিলেন মোদি। 370 ধারা বাতিল, 3 তালাক ইস্যু, কোভিডের বিরুদ্ধে লড়াই, গত 5 বছরের সাফল্যের খতিয়ান 17তম লোকসভার সমাপ্তি ভাষণে তুলে ধরলেন মোদি। ভোটের দেরি নেই, অনেকে হয়তো নার্ভাস, মন্তব্য মোদির। সিএএ নিয়ে সুর চড়ালেন শাহ। লোকসভা নির্বাচনের আগেই চালু হবে সিএএ। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আগতদের নাগরিকত্ব দিতে লাগু হবে সিএএ। কারোর ভারতীয় নাগরিকত্ব কাটতে এই আইন নয়, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তম সর্দারকে সাসপেন্ড। সন্দেশখালি নিয়ে কড়া পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের। জেলা পরিষদের সদস্য এবং তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করল দল। সন্দেশখালি ইস্যুতে 4 সদস্যের কমিটি গঠন তৃণমূলের। সন্দেশখালিতে জারি 144 ধারা। সন্দেশখালি নিয়ে কড়া অবস্থান প্রশাসনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি 144 ধারা। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় 8 জনকে গ্রেপ্তার। গোলমাল করলে কপালে কষ্ট আছে, সন্দেশখালি নিয়ে বার্তা পুলিশের। 6. সন্দেশখালি ইস্যুতে রাজভবনে শুভেন্দু। সন্দেশখালি নিয়ে ক্রমশই তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। সন্দেশখালিতে বিজেপির প্রতিনিধিদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পরিস্থিতিতে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করে রাজভবনে শুভেন্দু অধিকারী। রিপোর্ট তলব রাজ্যপালের। সন্দেশখালিকে শান্ত রাখতে জারি 144 ধারা। বন্ধ ইন্টারনেট পরিষেবা। সূত্রের খবর, সন্দেশখালি নিয়ে নবান্নর কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব রাজ্যপালের। 24 ঘন্টার মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ বলে খবর। অভিষেক দেব বৈঠক। ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জির সঙ্গে সাংসদ দেবের বৈঠক। বৈঠক শেষে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা হন দেব। বৈঠকের পর বরফ গলেছে বলে দাবি ঘাসফুল শিবির সূত্রের। কর্মবিরতির ডাক। বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণার পরও কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। 22 ফেব্রুয়ারি রাজ্য জুড়ে সমস্ত সরকারি অফিসে কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চে। 3রা মার্চ মিছিল ও সমাবেশ। হাসপাতালে মিঠুন। ব্রেন স্ট্রোক ধরা পড়েছে মিঠুন চক্রবর্তী। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা। এখন তিনি সম্পূর্ণ সচেতন। নরম খাবার খেয়েছেন, মেডিকেল বুলেটিনে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ।